ইরা, আরেকবার বলছি, এই বাড়িটা ভালো লাগে না আমার। এত অন্ধকারে নিস্তব্ধ কেন বাড়িটা? ইলহাম, তুমি না ভয় পাওয়াটা একটু কমাও। এটা তো আমাদের দাদার পুরনো বাড়ি। পুরনো বাড়ি একটু অন্ধকার হবে, এটাই তো স্বাভাবিক। এটা আর তেমন কিছু না। কিন্তু কেন যেন মনে হচ্ছে কেউ আমাদের দেখছে। উফ, কল্পনা করা বন্ধ করো। দেখো, আমরা শুধু এই ঘরগুলো দেখে নিয়ে চলে যাব। কিছুই হবে না। হঠাৎ করে দরজার খটখট শব্দ হওয়াতে ইলহাম পেছনে ফিরে তাকায়। এটা কি তুমি করেছো, ইরা? না তো, আমি তো কিছুই করিনি। ইলহাম ধীরে ধীরে দরজার কাছে এগিয়ে যায়। তাহলে এটা খুললো কিভাবে? হয়তো বাতাসে। পুরোনো দরজাগুলো এমনিতেই খোলার সম্ভাবনা বেশি থাকে। হালকা বাতাসে দরজাগুলো খটখট শব্দ করে খুলে যায়। ইলহাম দরজার ভেতরটা ভালোভাবে দেখে নেয়। ভেতরে এক পুরনো চেয়ার আর আয়না রাখা। আয়নার কাঁচটা ধুলো মাখা, কিন্তু তাতে যেন একটা ছায়া ভেসে ওঠে হঠাৎ করেই। ইরা, এই আয়নাটার দিকে একবার তাকাও তো। কই, কিছুই তো দেখতে পাচ্ছি না। হঠাৎ করেই আয়নার ভেতরটা নড়ে ওঠে। ইলহাম পিছিয়ে আসে। এটা কি ছিল, ইরা? আমি বলেছিলাম না এখানে কিছু একটা আছে। হঠাৎ আয়না ভেঙে যায়, আর ভেতর থেকে একটা মেয়ের করুণ কণ্ঠ শোনা যায়। তোমরা কেন এখানে এসেছো? আমার শান্তি নষ্ট করতে এসেছো তোমরা? ইরা কাঁপতে কাঁপতে বলে, কে কে কথা বলছে এখানে? এই বাড়ি আমার। তোমরা চলে যাও, না হলে। হঠাৎ বাতাস ভারী হয়ে যায়। চারপাশে শীতলতা নেমে আসে। ইলহাম আর ইরা দরজার দিকে দৌড় দেয়। ইরা, জানালার পাশে ছায়াটা দেখেছো? ইলহাম, আমি দেখতে চাই না। আমি শুধু এখান থেকে বের হতে চাই। হঠাৎই আবারও সেই অশরীরী কণ্ঠ বলে ওঠে, তোমরা আমার থেকে পালাতে পারবে না। ইলহাম জোরে চিৎকার দেয়, তুমি কি চাও? অশরীরী কণ্ঠটি বলে, শুধু আমার বাড়িটা আমার মতোই শান্ত থাকতে দাও। তোমরা চলে যাও এখান থেকে। হঠাৎ করেই দরজাটা খুলে যায়, আর অশরীরী কণ্ঠের হাসির শব্দ তাদের পেছনে ধ্বনিত হতে থাকে। ইলহাম আর ইরা দ্রুত বাড়ি ছেড়ে বেরিয়ে আসে। ইলহাম, আমরা কখনোই এই বাড়িতে আর দ্বিতীয়বার ফিরে আসবো না। আমি কি বলেছিলাম নাকি, ইরা? এখানে কিছু একটা ঠিক নেই। আমি তো আগেই বলেছি, বাড়িটা আমার ভালো লাগছে না। তারা গাড়িতে উঠে পড়ে এবং দ্রুত সেখান থেকে দূরে চলে যায়। পেছনে ফেলে যায় সেই অশরীরী আমন্ত্রণ। তখনই বাড়িটি থেকে এক হালকা আলো জ্বলে ওঠে, যেন কেউ আবার তাদের ডাকছে।